গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 9:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। গীতাস ক্যানভাসের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন তো সকাল 9:30 বাজে। তার আগে আমার সমস্ত কাজ সেরে স্নান করে তারপর চা খেয়ে এই যে আমি সকালের টিফিন করতেও চলে এসেছি আর কি, রুটি করতে। তরকারি করব না, তো কালকের তরকারি রয়ে গেছে আর কি, যে পনিরের তরকারিটা করেছিলাম সেটা প্রথমেই আমি এক বাটি আলাদা করে তুলে রেখেছিলাম ফ্রিজে। তো সেটা দিয়েই কিন্তু এই রুটিটা খাওয়া হবে। সকাল সকাল সমস্ত আশিপাশি কাজ সেরে স্নান করে আসলে কিন্তু সারাদিনে অনেকটা কাজ এগিয়ে থাকে। স্নান করাটা কিন্তু একটা বড় কাজ। দুপুর হয়ে গেলে কিন্তু তখন অনেকটাই লেট হয়ে যায় সমস্ত কাজ সেরে স্নান করতে। সকালে স্নান করার পর রান্না বান্না শুরু করে তারপর সমস্ত কাজ মানে রান্না বান্না হয়ে যাওয়ার পর যদি ড্রেসটা চেঞ্জ করে নেওয়া হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর দেখো এদিকে আমার রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে, তো আমি বেলুন চাকিটা জায়গাতে রেখে আসলাম। এবারে যে কটা রুটি আছে সে কটা রুটি সেকে নেব। রুটি সেকাটা সামনে থেকে আর দেখাতে পারলাম না, দেখো তাও আমি দেখাচ্ছি একটু সরে গিয়ে। তো আমি যতগুলো রুটি বানিয়েছি সবগুলো রুটি কিন্তু একদম ফুটবলের মতো ফুলেছে। আর আজকে রুটি বানানোটা অনেকটা বেশি হয়ে গেছে, কোনো অসুবিধে নেই, খেয়ে নেব সবাই মিলে। বেশি হলে বা থেকে গেলে দুপুরেও খেয়ে নেব, কোনো অসুবিধে নেই। কি করব বলো, বেশি হয়ে গেছে, মেখে রুটি করেই ফেললাম। আটা রেখে দিলে বড় বিরক্তি লাগে। তো দেখো সবগুলো রুটি কিন্তু একদম ফুটবলের মতো ফুলকো ফুলকো তৈরি হয়েছে। রুটি যদি না ফোলে না তাহলে না ভালো লাগে না মনটা একদম, বলো। দেখো রুটিগুলো ফুলকো হলে মনে বেশ আনন্দ হয় আর কি। রুটি করার পর আমি সাথে সাথে সমস্ত কিছু পরিষ্কার করে ফেলছি। দেখো আমি প্রথমে বেলুন চাকিটা তো জায়গাতে রেখে এসেছি, তারপর তাওয়াটাকে নামিয়ে দিলাম বেসিনে, আর ঝিকগুলোকেও নামিয়ে দিয়েছি। তো যে কাপড়টার মধ্যে আমি রুটি বেলেছি সেটাও ঝেড়ে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি দেখো গ্যাস টেবিল সমস্তটাই মুছে পরিষ্কার করে নিচ্ছি। রুটি করার পর দেখবে রুটির যে গুঁড়োগুলো পড়ে তো ওর মধ্যে আর রান্না করতে একদম ভালো লাগে না। আর এমনিতে সব সময় দেখবে গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না রান্না করতে বেশ ভালো লাগে, বেশ শান্তিতে রান্না করা যায়। তো দেখো সমস্তটাই পরিষ্কার করে নিলাম। হয়তো 10 মিনিট সময় বেশি কম লাগতে পারে, কিন্তু এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করলেই বেশি ভালো লাগে। তো দেখো আমি ঝিকগুলোকেও মেজে নিয়েছি, আর যেহেতু জল রয়েছে এর মধ্যে সেই জন্য না আমি একটু শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়ে তারপর গ্যাসের উপরে ঝিকগুলোকে লাগিয়ে দিচ্ছি। এরকম ভাবে কাজ করার শান্তিটাই কিন্তু আলাদা। হয়তো একটু সময় বেশি লাগে কিন্তু মনটা একদম ফুরফুরে থাকে। এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, আমি বাসনগুলো মেজে নিচ্ছি। মানে রুটির যে গামলাটা বেরিয়েছিল সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছি। এদিকে তোমাদের দাদা ভাইও খেতে চলে এসেছে, ওকে আমি খেতে দিয়ে দেব। তো একটা থালা ধুয়ে নিয়ে গেলাম আর কি। খাবার বাড়ার সময় সব সময় থালা যতই ধোয়া থাক তবুও কিন্তু একটু ধুয়ে নিলেই ভালো। তো আমি সব সময় সেটাই করি। তো এখন আমি ওকে প্রথমে এই যে পনিরের তরকারিটা দিয়ে দেবো। ও কিন্তু কালকে পনিরের তরকারি একটুও খায়নি, কেননা দিভাই যে এঁচোড়টা দিয়েছিল না সেই এঁচোড় দিয়েই ও খেয়ে নিয়েছে। ও পনির খুব একটা ভালোবাসে না, তো এখন ওকে একটু পনিরের তরকারি দিয়ে দিলাম। সাথে একটা কলাও আমি ছাড়িয়ে দিয়ে দেবো। কলা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই সিঙ্গাপুরি কলা কিন্তু খেতে ভালো লাগে না, এই যে ঠোঁটে কলাটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি ওকে দুটো রুটি দেবো। ও সকালে দুটোর বেশি রুটি একটাও খায় না। ও কখনো একটা রুটি খায়, কিন্তু দুটোর বেশি রুটি তিনটে কখনোই খায় না। এখন মোটামুটি 10টা বেজে গেছে, তো তোমাদের দাদা ভাইকে তো খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আরও কিছুক্ষণ আগেই আমাকে মাংসর প্যাকেট দিয়ে গেছে, তো দেখি মাংসটা ঢেলে রাখি। মনে হচ্ছে অনেকটাই মাংস নিয়ে এসছে। তো দেখো পাঁঠার মাংস নিয়ে এসছে, বললো কচি পাঁঠার মাংস। কচি পাঁঠার মাংসর স্বাদ বলে আলাদা। তো আমি প্রথমে রেগে গেছিলাম যে সাদা সাদা কি খাসির মাংস নিয়ে এসছো। ও বললো ওটা খাসি নয়, ওটা হলো কচি পাঁঠার মাংস। খাসির মাংস একটু লালচে হয়, আর পাঁঠার মাংস কিন্তু এরকম একটু সাদা টাইপের হয়। তো অনেকটা মানে 1.5 কিলো মাংস নিয়ে এসছে, তো এতটা মাংস তো আর লাগবে না। তো আমি কিছুটা মাংস তুলে রেখে দেবো, মোটামুটি 500 মতো মাংস তুলে ফ্রিজে রেখে দেবো, যেটা মোটামুটি 1 সপ্তাহ পর একদিন দুপুরবেলা আমাদের হয়ে যাবে। তো মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই তো খাচ্ছে, দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার দুই সোনা পড়াশোনা করছে।
তো ওদেরকেও একবার দেখিয়ে দিলাম। এখন আমার আর বাবুর খাবারটাও বেড়ে নেব। দেখো কালকের কটা ভাতও রয়ে গেছিল, তো ভাতটাও বাবু খেয়ে নেবে। আমি খুব একটা খাই না, ও থাকলে ভাতটা তো খেয়ে নেয়। তো প্রথমে ওই দেখো সিদ্ধার্থকে দিয়ে দিচ্ছি, মানে বাবুসোনাকে দিয়ে দিচ্ছি, ও খাবে, আমারটাও বেড়ে নিচ্ছি। তো এখন আর 5টা পনির ছিল আর কি, বাবুসোনাকে 2টো দিয়ে দিলাম, আমি একটা নিয়ে নিলাম। আর এই যে দেখো এর মধ্যে 2টো পনির আমি একটু বাঁচিয়ে রাখলাম, এটা আমি আমার সোনাদেরকে দিয়ে আসবো আর কি, ঝিলিকার পূজার মুখে দিয়ে আসবো। ওরা পনির খেতে খুব ভালোবাসে। তো আমি একটু কলাও ছাড়িয়ে নিচ্ছি। ওরাও কিন্তু সকালে খেয়েছে, দিভাইও করেছিল খাবার। দিভাই আজকে চাউমিন বানিয়েছিল, তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি, আমি আসলে শেয়ার করার সময় পাইনি। তো বাবুকে আমি 3টে রুটি দিয়ে দেবো, বাবু 3টে রুটি খায়, আমিও 3টে রুটি খাই। তো আমরা দুজন 3টে করে রুটি খেয়ে নেব। পরে 2টো রুটি নিয়ে গিয়ে ওই পনিরটুকু আর একটা কলা দিয়ে আমি সোনাদেরকে খাইয়ে দিয়ে আসবো। এদিকে দেখো মাংসের জোগাড় করে নিয়েছি খাওয়ার পর। আজকে সমস্ত জোগাড়টা আগে করে নিলাম, মাংসও ধুয়ে পরিষ্কার করে রেখেছি, বললাম না কিছুটা মাংস রেখে দেবো, তো কিছুটা মাংস রেখে দিয়েছি। আর এখানে দেখো টক দই নিয়ে এসছে, টক দইটা রান্নাতে দেবো আর কি মাংসতে, তাহলে বেশ সুন্দর সফট হয়ে যায় মাংসটা। এদিকে দেখো একবার দিভাইকে দেখিয়ে দিচ্ছি, দিভাই দুপুরে রান্না করার জন্য জোগাড় করতে বসে গেছে। ওই যে ফুলকপি কেটেছে, পেঁপে, ক্যাপসিকামটা কাটছে, কি সব করবে, ওই যে ভাজি বানাবে আর কি একটা। তো প্রথমে ও খেয়াল করেনি, পরে দেখলো এই যে দিভাই মাছ বের করে রেখে গেছে 2 রকমের, তো ওই মাছগুলো দিভাই রান্না করবে। এদিকে দেখো আমি ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, আর এই যে চালটা আমি ভিজিয়ে রেখে গেছি। তোমরা তো জানোই আমি চালটা একটু আগেই ভিজিয়ে রাখি। আর এখানে দেখো মা আমাকে প্রসাদ দিয়ে গেছে, আমি প্রসাদ খাওয়ার টাইম পাইনি, ঢেকে রাখলাম, একটু পরে খাবো। আর এইদিকে দেখো এই যে বড় মিস্ত্রি যে বাড়িতে এসেছে, সেই মিস্ত্রিকে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো দেখো ও কি বানাচ্ছে, তোমরা একটু আইডিয়া করে আমাকে কমেন্ট করে জানিও যে ও এটা ইলেকট্রিক কোনো একটা জিনিস বানাচ্ছে। তো তোমরা আমাকে এটা দেখে বুঝে কমেন্ট করে জানিও যে ও এটা কি বানাচ্ছে। আমাকে কিন্তু বলছে না, আর আমি ঠিকঠাক বুঝতেও পারছি না। এরকম গোল করে এর ভিতরে মনে হচ্ছে এগুলো অনেকগুলো লাইট লাগাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আর দেখো সরঞ্জামগুলো দেখো, কত সরঞ্জাম এখানে। এখন পরীক্ষা হয়ে গেছে, বইগুলো সমস্ত সরিয়ে দিয়ে তারপর দেখো এই সমস্ত জিনিস টেবিলে ভর্তি করে ফেলেছে। পুরো টেবিল জুড়েই কিন্তু এই যে ইলেকট্রিক জিনিস, এই দেখো ওর সরঞ্জাম। বুঝতেই পারছো এসব কি, এটাকে বলে গ্লু গান না কি একটা কিছু বলে, যাই হোক আমি অতটাও ভালো জানি না। ও এদিকে কাজ করতে থাক, আর চলো আজকে আমি তোমাদের সাথে কচি পাঁঠার ঝোলের রেসিপিটা শেয়ার করি। তো তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি, মাংসের সমস্ত সরঞ্জামগুলো আমি এক জায়গায় গুছিয়ে নিয়েছি। এই যে দেখো একটু আলু দেবো মাংসে, তো বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি। আর এখন রান্নাটা করবার জন্য দেখো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু কচি পাঁঠা, এর মধ্যে তো আর বেশি চর্বির পরিমাণটা থাকে না, তো তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। তো তেলের মধ্যে প্রথমেই দেখো ডুমো করে কেটে নেওয়া আলু অল্প লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা না কারা কারা আলু খেতে মাংসে পছন্দ করো আর কারা খেতে পছন্দ করো না, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো আলুগুলো বেশ সুন্দর লালচে করে ভেজে নিলাম। এবারে দেখো ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, গোটা জিরে আর তেজপাতা। এবারে ফোড়নটাকে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচিটা দিয়েও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব, তবে একটু বেশি করে ভাজতে হবে এই পেঁয়াজটা। দেখো বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে একদমই, আর পরিমাণেও অনেকটা কমে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব সুন্দর একটা রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে তেলের মধ্যে দিলে না রংটা খুব ভালো আসে। খুব ভালোভাবে এই সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, যেটা তোমরা কিছুক্ষণ আগেই দেখেছিলে আমি জোগাড় করে রেখেছিলাম, সেগুলোকে বেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু রসুনের চেয়ে আদার পরিমাণটা বেশি আছে। পাঁঠার মাংস রান্না করতে গেলে আদার পরিমাণটা সবসময় একটু বেশি দেবে, রসুনের পরিমাণটা একটু কম দেবে, তবে টেস্টটা খুব ভালো আসবে। দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন না এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দেখো 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, মাংসের মধ্যে ধনে গুঁড়ো দিলে খেতে কিন্তু বেশ ভালো হয়। আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর
দুটো ছোট সাইজের টমেটো কুচি কেটে রেখেছিলাম, মানে টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এই মশলাটাকেও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে না প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পাঁঠার মাংস রান্না করতে গেলে। তো মোটামুটি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে একটু কমিয়ে রেখে মোটামুটি 4-5 মিনিট সময় ধরে মশলাটাকে দেখো কি সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। তো এখন আমি টক দইটা ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যে 100 গ্রাম পরিমাণ টক দই নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। তো দেখো মশলা কষিয়ে নিয়েছি দইয়ের সাথেও, এখন আগে থেকে ধুয়ে রাখা মাংস টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু মুরগির মাংস রান্না করলেও ভালো লাগে। তো দেখো মাংসের মধ্যে চর্বির পরিমাণটা কিন্তু নেই বললেই চলে, একদমই নেই। তো মাংসের সাথে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 10 সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মাঝে 2-1 কিন্তু ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে। এত দূর আর দেখালাম না, যাই হোক আমি মোটামুটি 12-13 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি মশলার সাথে মাংসটাকে। এখন দেখো বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। তোমরা যতটা ঝোল রাখতে চাইছো ঠিক ততটাই জল দিয়ে দিও, তবে গরম জল দিও, তাহলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 10 রান্না করে নিচ্ছি, যাতে করে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 25 মিনিটের মতো রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। মাংস কিন্তু এই পর্যায়ে আমার 90% মতো সেদ্ধ হয়ে গেছে। তো ভেজে রাখা আলুগুলো যেহেতু অনেকটাই নরম হয়ে গেছে, তো এরকম শেষের দিকে অ্যাড করতে হবে। আলু দিয়েও ঢাকা দিয়ে মোটামুটি আরও মিনিট 10 সময় ধরে রান্না করে নেব। যেহেতু কচি পাঁঠার মাংস সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, টোটাল আমার 35 মিনিটের মতো সময় লেগেছে এই মাংসটা রান্না করতে। তো আরও 10 মিনিট রান্না করে ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু খুব অল্প পরিমাণ একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, শাহি গরম মশলা গুঁড়ো। দেখো চাইলে নাও দিতে পারো, যেহেতু ফোড়নের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি অনেকটা পরিমাণ, সেই জন্য এখানে কিন্তু গরম মশলা গুঁড়োটা না দিলেও চলবে। তাও সামান্য পরিমাণে একটু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার এই রেসিপি সহ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো আর সুস্থ থেকো।